জলাভূমি তথা ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বানতলায় বাসন্তী হাইওয়ের উপরে সুবিশাল পাঁচিল দিয়ে অবৈধ নির্মাণ কাজ চলছে রমরমিয়ে। মূলত ওয়েটল্যান্ডের জলাভূমি বুঝিয়ে কলকাতার উপকণ্ঠে পাঁচিল তুলে চলছে অবৈধ নির্মাণ। কলকাতার উপকণ্ঠে এইভাবে অবৈধ নির্মাণ কিভাবে চলছে তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অভিযোগ, পুলিশ প্রশাসনের মদতে এই অবৈধ নির্মাণ গড়ে উঠছে। এ বিষয়ে সরব হয়েছেন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। তিনি এই অবৈধ নির্মাণ নিয়ে এক শ্রেণীর প্রমোটারদের দিকে আঙুল তুলেছেন। এর পাশাপাশি সরব হয়েছেন বিরোধীরাও। এখন প্রশ্ন উঠছে, যেখানে কলকাতা পুলিশের আওতাধীন সেই এলাকায় একের পর এক ওয়েটল্যান্ড তথা জলাভূমি বুঝিয়ে কিভাবে অবৈধ নির্মাণ গড়ে উঠছে, তার উপর স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত থেকে ভূমি রাজস্ব দপ্তর কি করছে, তারা কেন হাত গুটিয়ে বসে আছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এই সমস্ত অবৈধ নির্মাণ শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, ওয়েটল্যান্ড অথরিটি থেকে শুরু করে সমস্ত দপ্তর এবং শাসক দলের প্রচ্ছন্ন মদতে অবাধে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে? প্রশ্ন থেকেই গেল। এখন দেখার বিষয়, হুঁশ ফেরে কবে প্রশাসনের, কবে থেকে বন্ধ হয় এই সমস্ত অবৈধ নির্মাণ। হ্যাঁ, কে করাচ্ছে, কে কাজ করাচ্ছে, কে? কি এটা ওয়েটল্যান্ডের জায়গায় কাজ হচ্ছে তো? কোথায় বাড়ি আপনার? ভোজরাটে। কতদিন ধরে কাজ করছেন? কালকে এসছেন? এমনি এর আগে থেকে দেখেননি কতদিন ধরে কাজ হচ্ছে? এটা ওয়েটল্যান্ডের জায়গা তো? আপনি তো ভাঙড়ের মধ্যে, তাহলে ভাঙড়ের বাসিন্দা তো, এটা ওয়েটল্যান্ড কিনা জানেন না? কি নাম আপনার? ঠিকাদার কি নাম ঠিকাদারের? আমরা বারবার চেষ্টা করছি আমাদের দলগতভাবে, আমরা নিজেরা, আমরা প্রশাসনকে, আপনারা দেখলেন এক্ষুনি আমি আইসির সাথেও কথা বললাম, নতুন এসছে, উনি যথারীতিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি। এই ধরনের কাজ কিছু প্রমোটার তারা লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে, হয়তো দিনমানে বন্ধ থাকছে, রাত্রে হচ্ছে। রাত্রিরে এমন একটা সময়, রাত্রিও আমাদের ছেলেরা গিয়ে সেখানে কাজ আটকানোর চেষ্টা করছে। আমরা এই ব্যাপারটা বারবার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিকটা আমরা বলার চেষ্টা করছি, বলছি। আমি আবার এই ব্যাপারটা নিয়ে আমি নিজেদের খোঁজখবর নেবো, যাতে ওই ওয়েটল্যান্ডের উপরে কোনো রকম কাজ না হয়। এটা একটা নির্মাণটা একেবারে মিক্সার মেশিনের কাজ, একটা বড় এরিয়া, তার ভিতরে পাঁচিল দেওয়া হয়েছে অনেকদিন ধরে, দিয়ে দিয়ে তার ভিতরে নাকি বিল্ডিং করার চেষ্টা করছে। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। সবাই টাকা খাচ্ছে। আমি বললাম না, তৃণমূল এবং তৃণমূলের মমতার পুলিশ সবকিছু জানে। পুলিশ এখন পুলিশের কাজ ভুলে গেছে। পুলিশ এখন মমতা ব্যানার্জির জন্য তোলে, কাটমানি খায়, সিন্ডিকেট গুলো চালায়। পুলিশের খবর নিয়ে এটা বিশ্বাস করব নাকি? ভাঙড়ে ওয়েটল্যান্ডের ওপর পাঁচিল উঠছে, ওয়েটল্যান্ডগুলোকে জবরদখল করে নিয়ে তার মধ্যে প্রমোটারি হচ্ছে, সিন্ডিকেট চালাচ্ছে। এখানকার সব ভেড়ির ব্যবসা, সেখানে সিন্ডিকেট চলছে। কৃষক ভাইরা, মৎস্যশিল্পী ভাইরা, তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কেন্দ্র সরকার থেকে। কি মামার বাড়ির আবদার নাকি যে এইভাবেই চালিয়ে যাবেন? আমরা কি প্রাগৈতিহাসিক যুগে রয়েছি নাকি? ডিজিটাল ইন্ডিয়াতে রয়েছে। ডিজিটাল ইন্ডিয়া, একটা স্টেটমেন্ট দেবো, একটা খবর হবে, সারা পৃথিবীর মানুষ জানবে। সুতরাং এই অত্যাচার বেশি দিন চলতে পারে না। মুখ্যমন্ত্রী একদিক থেকে অত্যাচার করে যাবেন, আর একদিক থেকে বাংলার মানুষ, আপনার পুলিশের আর আপনার প্রশাসন এই কেস দিয়ে দেবে, এই বাড়িতে এসে আপনার গুন্ডা বাহিনী মারধর করবে। বেশি দিন যায় না, প্রাণ যাবে, কিন্তু পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এটা বাংলার মানুষ বুঝে গেছে। আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করাতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করাতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। জানেনই বিগত কয়েক মাস ধরেই চলছে লাগাতার স্থানীয় এলাকায় আমাদের বিভিন্ন রাস্তার ধারের জায়গা, ওয়েটল্যান্ডের জায়গা বলেন, এই সমস্ত জায়গা, এই এলাকায় পুলিশ প্রশাসনের মদতে, তাদের নাকের ডোগায় বললে চলে, তারা প্রতিনিয়ত এই রাস্তাতে শয়ে আসা যাওয়ার করে। সেখানে দেখা যাচ্ছে আচমকায় পাঁচিল হচ্ছে, আচমকায় বিল্ডিং হচ্ছে। কে বা কারা করছে, কাদের জায়গা, কি বৃত্তান্ত, কোনো রকম ভেবে পুলিশের কোনো হিন্দন নেই।
আমরা মনে করি এর পিছনে পুলিশ প্রশাসনেরও মদত আছে বা স্থানীয় নেতৃত্ব যারা আছেন তৃণমূলের শাসকে তাদের মদতে উভয়ের আলোচনা ভিত্তিতে টাকার মোটামোটা টাকার রফায় এই সমস্ত এলাকায় এই সমস্ত জায়গায় পাঁচিল থেকে শুরু করে ভরাট নানান কিছু হয়ে উঠছে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন থাকবে আপনারা নজরে রাখুন কিভাবে ওয়েটল্যান্ডের জায়গা ভরাট হচ্ছে, ওয়েটল্যান্ডের জায়গা পাঁচিল উঠছে। আগামীতে এলাকায় বিভিন্ন সরকারি প্রজেক্ট লাগবে, সেই সমস্ত জায়গায় বিভিন্ন সরকারি কর্মস্থান হবে। কিভাবে এলাকার তৃণমূলী নেতারা মোটা টাকার বিনিময় এলাকার প্রমোটিং করে কোম্পানিদের হাতে, বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে, এগুলো চিহ্নিত করার জন্য স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসন সবাইকে এদিকে খেয়াল রাখার জন্য